আজকে আমি যে ছবিটা আঁকছি একটা গোলাপ ফুলের ছবি আঁকছি। প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি। দেখেন গোলাপ ফুলের ভিডিওটা করে দেখাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি, তারপর আমি আজকে একটু ব্যতিক্রম গোলাপ ফুলের কালার করব। সবাই তো সচরাচর লাল, হলুদ, গোলাপি কালারের গোলাপ ফুল দেখে থাকেন। জানি না ব্লু কালারের কেউ গোলাপ ফুল দেখেছেন কি না, আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আমি আজকে গোলাপ ফুলের ছবিটা ব্লু কালার দিয়ে করব। ব্লু কালার দিয়ে প্রথমে আমি টেনে দিচ্ছি, এইভাবে টেনে নিচ্ছি। তারপর আমি কোথাও স্কেচ করতে হলে ফুলের মধ্যে আমি করে দেব। এভাবে টেনে নিচ্ছি, যেভাবে আমি ফুলটা এঁকেছি ওইভাবেই আমি এই ব্লু কালার দিয়ে টেনে দিচ্ছি। এভাবে একটু করে টান দিচ্ছি। ফুল তো ফুল দেখতে সব কালারের মধ্যে হয়, অনেক কালারের ফুল আছে, কিন্তু এর মধ্যে একটু ব্লু কালার দিয়েছি। ব্লু কালারটা একটু রিয়ার, সচরাচর আমাদের চোখে পড়ে না, রেয়ারতে, এই জন্য আমাদের সবার চোখে পড়ে না। আমার যদি উচ্চারণ কোথাও ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন, যেহেতু আমি প্রফেশনাল না, আমি মাত্র শিখতেছি কীভাবে কী করতে হবে না করতে হবে। আপনারা যদি আমাকে একটু কমেন্টস করে দেন যে এইখানে ভিডিওটা আরও কালারফুল করতে হবে, এইখানে ভিডিওটা এইভাবে করতে হবে, তাহলে আমি উপকৃত হব আপনাদের থেকে। আমি এখন আমি যে ভিডিওটা করছি ফুলের, ওই ফুলটা এখন পেন্সিল স্কেচের মতো যে ড্রয়িংটা করেছি ওইভাবে আমি রঙটা দিয়ে শেষ করেছি। আর যেখানে স্কেচের দরকার হয় আমি করে দেব। দেখেন, তারপর যে এখানে স্কেচ করে দিচ্ছি, এভাবে টেনে দিচ্ছি। সবাই চায় সুন্দর একটা জিনিস, আমিও চাই সুন্দর করে ভিডিও করার জন্য। জানি না কতটুকু সুন্দর হয়েছে, করতে পেরেছি বা করার চেষ্টা করছি। যদি আপনারা কমেন্টস করে আমাকে বলেন, আর আমি সুন্দর করার চেষ্টা করব। আস্তে আস্তে করে করার চেষ্টা করছি, যেহেতু আমি কখনো এই পেশায় নিয়োজিত ছিলাম না, নতুন করছি, এই জন্য আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন আপনারা। এভাবে টেনে আমি করছি স্কেচটা। পাপড়িগুলোর মধ্যে হালকা করে স্কেচ করে দিচ্ছি ব্লু কালার দিয়ে। এভাবে স্কেচ করে দিলাম। এভাবে টেনে দেওয়া হচ্ছে। ফুল সবার পছন্দের একটা জিনিস, আর ফুল সবাই পছন্দ করে। হয়ে গেল আমার ড্রয়িং করা শেষ, কালার করা শেষ।